ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেডি হয়ে বের হয়ে গেছি। বন্ধুর বিয়ে, বের হয়ে পড়ছি বন্ধুরা। এখন যাব বন্ধুর বিয়েতে। আর আজকে যাচ্ছি সিরাজগঞ্জ বন্ধুর বিয়েতে। আমাদের ব্যাচেদের মধ্যে সর্বশেষ বন্ধু এটাই, যে যার বিয়েটা বাকি আছে। যাই হোক, অনেক মজা করছি, তো সামনে দেখতে পাবেন। আর আজকের বিয়েতে আমরা যাচ্ছি। আর সবাই চলে গেছে, আমার একটু লেট হয়ে গেছে। আমি একটু বাসা থেকে বের হতে হয়েছে। এটা আমার বাসার রাস্তা। ভিউয়ার্স, দুই বন্ধু এখন যাচ্ছি। আর জীবনের বিয়ে বলে কথা, বন্ধুর বিয়ে। আর খুব এক্সাইটিং আমরা, কারণ ওর বিয়েটাই বাদ ছিল। তো আমরা সব বন্ধু অ্যাটেন্ড করতে পারিনি, এখন আমরা দুই বন্ধু মোটামুটি যাচ্ছি। আরেকজন আছে। আর সব বন্ধুই মোটামুটি ব্যস্ত থাকার কারণে, সবারই প্রবলেম থাকার কারণে আসতে পারিনি। জীবনের বিয়েটা একদম শর্ট টাইমে, শর্ট নোটিসে হয়েছে। তো আমরা দুইজন তিনজন এলাকায় ছিলাম, এই জন্য আমরা যাচ্ছি। তো সাথে থাকেন। রাস্তা দিয়ে মেন রোডে আসার সাথে সাথে দেখি বরের গাড়ি চলে আসছে, যদিও বর ছিল না, গাড়িটা সাজুগুজু করে নিয়ে চলে আসছে। আমরা বাসে গিয়ে যাব আর বর যাবে এই গাড়িতে। আর এই দেখতে দেখতে আমরা বাসে চলে আসছি। বরযাত্রী যাওয়ার জন্য সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে। এর মধ্যে বড় রেডি হয়ে চলে আসছে। বর আসছে তার ছোটো ভাইয়ের বউর সাথে, যদিও ছোটো ভাইয়ের বউ, বাট সেম এজ হওয়ার কারণে একসাথেই যাচ্ছে। তার ছেলেও আছে, বন্ধুর ছেলে আছে। আর বিয়ের বরযাত্রী সবাই রেডি, সবাই চলে আসে, দেখতেই পাচ্ছেন। সামনের দিকে বরের গাড়ি, তারপরে আরেকটা গাড়ি, আর পরে আমরা বাসে যারা ছিলাম, এই মোটামুটি আমরা বাসে যাই। আর এটা ছিল সিরাজগঞ্জ জামতৌলে বিয়ে। আর রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায় আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে। এর মধ্যে ছেলের ছোটো ভাই চলে আসে গাজীপুর থেকে, সে বিয়েতে সরাসরি অ্যাটেন্ড করে। আর আমরাও যাই তারে রিসিভ করতে। আর একটা বন্ধু মেহেদি, আগেই দেখছেন। আমরা সবাই আস্তে আস্তে একে একে মিট করি। আর এর মধ্যে জামাইয়ের একটু গরম লেগে যায় বেশি, এসির মধ্যে থাকতেও। বিয়ে তো, এখন গিয়ে দেখি যে গাড়ির মধ্যে বর নেই, কেউ নেই। তো বরের খুঁজতে গেছি, বর নাই। বর পুরো ক্লান্ত। সে একটু ফ্রেশ হচ্ছে, হাত মুখ ধুয়ে নিচ্ছে। আর বিয়ে ফার্স্ট টাইম তো, যদিও বিয়ে ফার্স্ট টাইম, এর জন্যই এতটা নার্ভাস। আপনারা দেখতেই পাচ্ছেন তার কী অবস্থা। সবাই তাকে বোঝাইতেছে যে রিল্যাক্স, মেহেদিও হাসতেছে। মেহেদিও বুঝাইতেছে যে ব্যাপার না, ব্যাপার না, প্রথমবার। তো আমরা সবাই মোটামুটি ওর একটা সান্ত্বনা দিয়ে আবার গাড়িতে উঠাই। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, বাস। এই সব সিরিয়ালে আমরা চলে আসছি। আমরা মেয়ের বাড়ির কাছাকাছি থেকে এই অবস্থাটা। আর এটা হচ্ছে এই রাস্তা, যে রাস্তা দিয়ে মোটামুটি আমরা যাচ্ছি মেয়ের বাড়ির এই রাস্তা। কারণ আমরা রাস্তা চিনতেছিলাম না অন্ধকারের মধ্যে, আর কেউ এরকম আসছিল না। তো আমাদের এক ভ্যানওয়ালা নিয়ে যায়। আর এর মধ্যে দেখতে দেখতে মেয়ের বাড়ির সামনে চলে আসি, আমাদেরকে বরণ করে নিয়ে যায়, ছেলে বরণ করে। তো যাই হোক, মোটামুটি সব শেষের দিক, সব কার্য সম্পাদন করে আমরা মোটামুটি বরের বাড়ির দিকে, মেয়ের বাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদেরকে সবাইকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। যদিও বিয়েটা একটু সিরাজগঞ্জ জামতলে, অন্ধকার ছিল। এই জায়গাটায় পুরোটাই অন্ধকার ছিল, যদিও তারা কোনো কিছু অ্যারেঞ্জ করে নেই। আমরা মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে জামাই বরণের কাজকামটা সারি। কারণ তাদেরকে বলা হলো, তারা বলে যে এটা বাসার পেছনে, নানা রকম কথা বলে। যাই হোক, আমরা এর মধ্যে বিয়ে শাদীর মধ্যে দুটো কথাবার্তা হয়, আমরা সেটা অ্যাডজাস্ট করে নিই। আর এখানে ড্রাইভারদের একটা দাবি দেওয়া ছিল, ওইটাও মোটামুটি মিটে যায়। সেই দাবি দেওয়া শেষ হওয়ার পরে জামাইকে বরণ করে নেবে এখন। আর এটা হচ্ছে বাঙালি বিয়ে। সব বিয়েতেই আমাদের হিন্দুদের মোটামুটি জামাই বরণ করে নেয়। তো এখানেও বরণ করতে দেখতে পারবেন। আর জীবন মামা বা প্লাস বন্ধু দুটোই হয়। তো যাই হোক, তার একটু বেশি এক্সাইটেড ছিল, সে একটু বেশি হাসি ছিল, দেখতে বোঝা যাচ্ছে সে নিজে নিজেই করছিল সব কিছু। আর তার হাসিটা দেখলে বুঝতে পারবেন চমৎকার খুশি ছিল তার আজকে বিয়ে। আর আমরা সব বন্ধুরা গিয়েছিলাম, মোটামুটি যেই কজন পেরেছি সেই কজনই গিয়েছিলাম তার এই বিয়েটা এনজয় করার জন্য, তাকে একটু সাপোর্টিং দিতে। কারণ আর এই বিয়ে শাদির ভিতরে এই একটা অবস্থা থাকে যেখানে না কিছু বলা যায়, না কিছু করা যায়, এক অবস্থা জীবন পালন করতেছে। তো যাই হোক, এর মধ্যে আশীর্বাদের কাজকাম সারা হয়। আর এটা হচ্ছে বাঙালি বিয়ে, সেই কারণে একটু তাদের নিয়মকানুনগুলো একটু আলাদা। আমরা যাই মোটামুটি তাদের বিয়েটা দেখতে। আর বন্ধু না গেলেও তো নাই, আমাদের যেতে হবে। কিছু বন্ধু মিস করছে, তারা অনেক আফসোস করছিল যে জীবনের বিয়েতে যেতে পারে নাই। জীবনে হাসিটাতে অনেক চমৎকার। সে শ্বশুরবাড়ির থেকে তাকে বরণ করে নিয়েছে প্রথমবার। আর এটা প্রত্যেকটা ছেলের জীবনেই আসবে, বিয়ে যায় করবে। আর মানে বিয়ে করবে বলতে এরকম না যে পলায় বিয়ে করলে এরকম আসবে না, আসবে শুধুমাত্র অ্যারেঞ্জ ম্যারেজ করলে। তো যে অ্যারেঞ্জ ম্যারেজ করবে তার কপালে এমন জুটবে। যাই হোক, অনেক জল্পনা কল্পনার শেষে জীবন সর্বশেষে বিয়ে করছে। যদিও আমরা ছোটো থেকে ভাবতাম যে জীবনই সবার আগে বিয়ে করবে, বাট আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে শেষ বিয়েটা জীবনই করেছে। আর অ্যাকচুয়ালি ভালোই লেগেছে, জীবনে শেষমেশ বিয়েটা তো হয়েছে। আমরা বন্ধুরা মিলে সবাই মিলে এটাতেই খুশি। যাই হোক, এখন জীবনকে হাতে ধরে নামানো হচ্ছে।
অনেক জায়গায় দেখছি যে কোলে করে নামায় জামাইরে, ছেলে মানুষ থাকতে পারে, এখানে ওই মেয়ে মানুষটা ছিল ম্যাক্সিমাম। তো তারা হাত ধরে নামায়, আর জীবনকে নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি। যাই হোক, জীবনও খুশি খুশি যাচ্ছে, শাদি কেবার বাড়ি সেই জায়গায় এগিয়ে চলে যাচ্ছে জীবন। আর একটা কথাই আছে যে শাদি কা লাড্ডু, মানে বিয়ের লাড্ডু খাইলেও মজা, না খাইলেও মজা। তো খাইলেও কি হয় এটা দেখার জন্য জীবন লেগে পড়ছে। যাই হোক, আমরাও জীবনের সাথেই ছিলাম। অন্ধকার ছিল, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, পরিস্থিতির এরকম। জানি না কোনো এক নিয়মের কারণে জীবনটা ওঠানের মধ্যে দাঁড় করে রাখছে। আমরাও দাঁড়িয়েছিলাম, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা চলে যাই মেয়ের বাড়িতে, যেখানে অ্যাকচুয়ালি বিয়ের প্যান্ডেল আয়োজন করেছে। গিয়েই দেখি নাস্তা দিয়ে দিছে সবাই, মোটামুটি নাস্তা শেষের দিকে আমরা লাস্ট পর্যায়ে এসে নাস্তা পাই। আর নাস্তাতে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন প্যাকেটটা, এর মধ্যে ছিল হচ্ছে নিমকি, সিঙ্গারা, আর একটা করে ছিল মিষ্টি। তো মোটামুটি এগুলো খাওয়া দাওয়া শেষ করার পরে এক কাপ গরম গরম চা। এত গরম ছিল, এই গরমের মধ্যেও গরম গরম চা। খাওয়ার শেষে টেবিল থেকে উঠতেই পারিনি, তার মধ্যেই দিয়ে দিয়েছিল ডিনারের মধ্যে ছিল হচ্ছে পোলাও ছিল, বড়া ছিল, বেগুনি ছিল, আর অনেক কিছু ছিল। মোটামুটি রায়হান দেখতে পাচ্ছেন আমার বন্ধু, এটা হচ্ছে, আমি তো পোলাও খাই না, সাদা ভাত খাই, তো সাদা ভাতের জন্য ওয়েট করছিলাম। সাদা ভাত দিল, ডাউল ছিল, কলিজা দিয়ে ডাউল, মাংস, খাসির মাংস, মুরগির মাংস, সবই ছিল মোটামুটি টুকটাক, খুব ভালো আয়োজন ছিল। ঠাকুরকর্তা বসে আছেন, বিয়ে করাবেন, আর এর মধ্যে জামাইকে নিয়ে আসছে যে বিয়ের জন্য বসাই দিছে। আর বাঙালি বিয়ে অনেক নিয়মকানুন, সেগুলো ফর্মালিটি মেনে চলা হচ্ছে। আর বিয়ের জন্য যেই জিনিসপত্রগুলো দেয় শ্বশুরবাড়ি থেকে, বা ধুতি পাঞ্জামা, এগুলো এখন চেঞ্জ করা হবে। তো জীবনকে চেঞ্জ করে খালি করে বাসার সামনে খাম্বার মধ্যে দাঁড় করে দিছে। আর বাকি বিয়ের রিচুয়ালগুলো তারা পূরণ করছে। আর দেখতে পাচ্ছেন জীবনের শ্বশুর এখানে, আর সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর আমরাও ছিলাম, ওর সাথেই ছিলাম, যতটুকু সম্ভব হয়েছে সময় দিতে পারি দিয়ে দিয়েছি। আর ছেলে কি করবে না করে বুঝতে পারছিল না, যদিও এরকম সিচুয়েশন আমিও পার করছি, কী করবো না করবো আমিও বুঝি নাই। তো চায়ে চায়ে দেখতে হয়েছে। সবার লাইফে একবার করে আসে এই সিচুয়েশনগুলো, কেউ পার করছেন, কেউ করবেন। তো যাই হোক, জীবনে জীবন এটা খুব মোটামুটি ভালোই এনজয় করতেছিল, আমিও দেখতেছিলাম, সবাই ছিলাম। এর মধ্যে জীবনের বউ চলে আসছে, আমার মামি। জীবন আমার মামা হয়, সেক্ষেত্রে মামি আসছে। এখন 7 পাকে ঘোরা হবে, মানে পান পাতাতে মুখ ঢাকা হবে, শুভ দৃষ্টি যাকে বলে, কিন্তু দৃষ্টি তো আগে হয়ে গেছে, শুভ পরে এলো। যাই হোক, এখন ফর্মালি এটা শুভ দৃষ্টি হয়ে যাবে। আর যারা এই সনাতনী ধর্মীদের বিয়েতে কখনো যাননি, অবশ্যই যাবেন। গেলে পরে আমার মনে হয় তারা আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন বিয়েগুলা, সনাতনীরা বিয়েগুলোকে কেন অত মাহাত্ম্য দেয়। কারণ সনাতনী ধর্মীদের যে বিয়ের নিয়ম কারণ থাকে, এগুলো খুবই দেখতে ভালো লাগে, প্লাস মানতেও ভালো লাগে। আমার পার্সোনালি ভালো লাগছে, বাট আমিও সনাতনী, আর আমারও এই জিনিসটা বেশি ভালো লাগে। যাই হোক, মালা বদল চলতেছে, আর মালা তো পড়াইতে পারতেছে না মামা একটু নিচে হয়ে গেছে, মামি একটু উঁচু হয়ে গেছে। আর বিয়াস সকাল হয়ে গেছে, মামার বিয়ে কত রাতে হয়েছে। আমরা সবাই সারা রাত জাগনা ছিলাম, সারা রাত কেউ ঘুমাইতে পারিনি গরমের চাপে, আর জাগাও ছিল না। তো সবাই ভালো থাকবেন, আর এই পর্যন্তই।